আজকে আমরা কথা বলবো মুখের ক্যান্সার নিয়ে। মুখের ক্যান্সার কোথায় হয় এবং কি কি লক্ষণ দেখা দিলে বুঝবেন মুখে ক্যান্সার হয়েছে এবং তার প্রতিকার কি হতে পারে। মুখের ক্যান্সার হচ্ছে মুখের ভিতরে অংশগুলো রয়েছে আমাদের, যেমন লিপ, চিক, ফ্লোর অফ দ্য টাং বা হচ্ছে রুফ অফ দ্য টাং, ওরাল মিউকোজা, এই জায়গাগুলোতে যে ক্যান্সার হয় এটাকে আমরা ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার বলে থাকি। যে যে কারণগুলো মুখের ক্যান্সারের জন্য দায়ী তার মধ্যে রয়েছে যারা বেশি ধূমপান করেন, যারা বেশি পান, সিগারেট, জর্দা, হুক্কা এই ধরনের মাদক দ্রব্যগুলো সেবন করেন, অনেক বেশি পরিমাণে অ্যালকোহল পান করেন, যাদের মুখের ওরাল হাইজিন খুবই খারাপ, মানে যারা মুখের ঠিকমতো যত্ন নেন না, পোর ওরাল হাইজিন আমরা যেটাকে বলে থাকি, এবং যাদের ইমিউনিটি সিস্টেম মুখ দুর্বল, এবং যারা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত, তাদেরও কিন্তু এই মুখের ক্যান্সার হতে পারে। কি কি লক্ষণ দেখা দিতে পারে? বেশিরভাগ সময়ই দেখা যায় যে সাদা বা লাল রঙের প্যাচি স্পট দেখা যায়, বা অনেক সময় দেখা যায় যে অনেকের মুখে ঘা হচ্ছে এবং সেই ঘাটা অনেক দিন, 2 সপ্তাহ বা তার বেশি সময় হয়ে যাচ্ছে, ঘাটা কোনোভাবেই কমছে না। অনেকে প্রথমের দিকে ভেবে থাকেন যে হয়তো মুখে ঘা হয়েছে, এটা কিছুদিন পরে কমে যাবে, কিন্তু এটা যখন 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে এই মুখের ঘাটা থেকে যাবে, তখন কিন্তু সেটা ওরাল ক্যান্সারের দিকে টার্ন করবে, এবং এটা খুব সহজেই যদি আমরা টাচ করি সহজেই দেখা যাবে যে রক্ত যাচ্ছে। অনেক সময় দেখা যায় মুখের একটা অংশ একটু অবশ অবশ মনে হয়, অনেক সময় ব্যথা থাকতে পারে এবং টেন্ডারনেসও থাকতে পারে, যে লালচে হয়ে গেছে। যে যদি কোনো দাঁতের চোয়ালে হয়ে থাকে তাহলে দেখা যাবে যে তার আশেপাশে যে দাঁত রয়েছে সেই দাঁতগুলো একটু নড়ে যাচ্ছে, বা টুথ মোবিলিটি আমরা যেটা বলে থাকি, টুথ মোবিলিটি থাকতে পারে, অবশ একটা ভাব থাকতে পারে। অনেক সময় খাবার গেলার সময় অনেক কষ্ট হয় বা ব্যথা হতে পারে। এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই কোনো ডেন্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে বা কোনো মেডিকেল কলেজ হসপিটালে যেতে হবে। তখন ডাক্তার পরীক্ষা করে দেখবেন, এবং এই যে ওরাল ক্যান্সার পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের বায়োপসি করা হয়ে থাকে, এবং যদি এটা ধরা পড়ে যে আসলে মুখে ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে চিকিৎসা হয়ে থাকে, আমরা সার্জারি করে থাকি। যদি চোয়ালে হয়ে থাকে তাহলে ম্যাক্সিলেক্টমি, চোয়াল কেটে ফেলা যেটাকে বলে, সম্পূর্ণ চোয়াল কেটে ফেলা বা পার্শিয়াল চোয়ালের একটা অংশ কেটে ফেলা হয়ে থাকে। যদি এটা অনেক সময় এটার লাইনিংটা নেক পর্যন্ত চলে যায়, তখন ম্যাক্সিলেক্টমি বা ম্যান্ডিবুলেক্টমির সাথে নেক ডিসেকশনটাও হয়ে থাকে। এর মাধ্যমে দেখা যায় অনেক সময় রোগী ওরাল ক্যান্সার থেকে পরিত্রাণ পেয়ে থাকেন, এবং পরবর্তীতে কিছু কেমোথেরাপি বা রেডিওথেরাপিও দেয়া হয়ে থাকে। আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন কেন আমাদের এই মুখের ক্যান্সার হয় এবং এর কারণ ও প্রতিকার সম্পর্কে। আমরা চাইলেই আমাদের কে সুস্থ রাখতে পারি, এবং এই অভ্যাসগুলো ত্যাগের মাধ্যমে আমরা আমাদের ওরাল ক্যান্সার থেকে কিছুটা হলেও নিজেকে দূরে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।